এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে আছেন সহকর্মী আলামিন তুষার এবং কামারপাড়া ব্রিজে আছেন সাদিকুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। দেখুন, আসলে এই মুহূর্তে কিন্তু যেই সবশেষ যে বয়ান আজকের দিনের, অর্থাৎ একটু পরেই কিন্তু আখেরি মোনাজাত যেমনটা বলা হচ্ছে, সেই বয়ানও কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই বয়ান কিন্তু প্রায় ঘণ্টাখানেক ধরেই কিন্তু সেই বয়ানটি কিন্তু চলছে। এবং এই বয়ানে মূলত হেদায়েতি বয়ান বলা হয় এই কারণে যে এই যে দাওয়াতের আমলে তারা আসলে বেরিয়ে পড়বেন, সেই দাওয়াতি আমলে তারা আসলে কি করবেন, কি ধরনের কাজ করবেন, কেন করবেন, এই সব কিছুই কিন্তু এই শেষ বয়ানের মাধ্যমে কিন্তু মুসল্লিদের আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়। এই যে 3 দিনের তাদের শিক্ষা, সেই শিক্ষা যেন তারা আসলে 3 মাস 4 মাসে যে তারা বের হবেন, অনেকে আমরা জানতে পেরেছি যে তারা আসলে বিদেশেও যাবেন, সেই পুরো এটাই নিয়েই কিন্তু আবারও তাদেরকে আসলে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। এবং এই বয়ানটি আসলে যিনি করছেন তিনি হচ্ছেন মাওলানা সাদ কান্দলবির বড় ছেলে ইউসুফ বিন সাদ, এবং সেটি বাংলায় তর্জমা করে শোনাচ্ছেন মুনির বিন ইউসুফ। বাংলাদেশের একজন মাওলানা তিনি কিন্তু সেটি বাংলায় আবার তর্জমা করে মুসল্লিদের জন্য সেই তথ্যগুলো তারা বাংলা ভাষায় কিন্তু তিনি আসলে আবার জানিয়ে দিচ্ছেন। এবং আমরা শুনছিলাম যে এখানকার যে বয়ান, সেখানে বলা হচ্ছিল যে সূর্য যেমন আসলে আলোকিত থাকে, সেই আলো যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সে আলো নিয়ে যেমন পৃথিবীতে ঘুরে ছড়িয়ে যায়, তেমনিভাবে আসলে সূর্যের নিজের কোনো আলো না থাকলেও অন্ধকারকে ভেদ করে সে যেমন সূর্যের নিজের আলো থাকলেও যেমন চাঁদের নিজের কোনো আলো থাকলে যেমন ছড়িয়ে দেয়, তেমনিভাবে মহান আল্লাহ তাআলা যেই নূর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, যেই দিনের জ্ঞান, যে দিনের আলো দিয়েছিলেন, সেই দিনের আলো, সেই জ্ঞান ছড়িয়ে দেওয়ার কাজ আসলে তাদেরকে করতে হবে। এভাবে আসলে তিনি ব্যাখ্যা করছিলেন, এখানকার যিনি বক্তা রয়েছেন তিনি মুসল্লিদেরকে সেইভাবে বলছিলেন। এবং এই যে নুরানি বা আলোকিত হয়ে যাওয়া, এখান থেকে সেই আলো আসলে পুরো বিশ্বে বা সারা দেশে তারা আসলে যার জায়গা থেকে ছড়িয়ে দেবেন, সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের আমলের কথা তারা বলছিলেন, যে ইখলাসের সাথে ঈমান ইয়াকিনের দাওয়াত দেয়া, যা আসলে আম্বিয়া ইকরামগণ করেছেন। আল্লাহ তাআলা এবং আল্লাহর মাখলুকের প্রতি সবচেয়ে বড় কল্যাণকামিতা, এগুলো মেনে রাখা, নামাজ এবং অন্যান্য ইবাদত বন্দেগী যেমন জিকির, আসগার, তেলাওয়াত, দোয়া, ইস্তেগফার, এই সকল আমলগুলো তারা যেন করেন। এই সার্বিক বিষয়গুলো কিন্তু তাদের আসলে আলোচনায় রাখছেন এবং সেগুলো কিন্তু আসলে ব্যাখ্যা করা হচ্ছে এখানে। এবং এই যে বয়ান, সেই বয়ান কিন্তু আরও মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা চলবে এবং তারপরেই কিন্তু আখেরি মোনাজাত হবে। সেই আরও আখেরি মোনাজাতের জন্য প্রস্তুতিও চলছে। সেই তথ্য জানাতে কামারপাড়ায় আছেন আমার সহকর্মী সাদিকুর রহমান, যাব তার কাছে। বেলা যতই গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এই কামারপাড়ায় তুরাগ তীরে মুসল্লিদের সংখ্যা কিন্তু তত বাড়ছে, কারণ আখেরি মোনাজাতের সময় কিন্তু ঘনিয়ে আসছে। 12টার আগেই আমরা যতটুকু শুনতে পেরেছি যে আখেরি মোনাজাত শুরু হবে এবং এইবারের 58তম যে বিশ্ব ইজতেমা এবং এইটার যে 3য় পর্বের আখেরি মোনাজাত, এটা পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে, এবং তিনি 2টি ভাষায়, উর্দু এবং আরবিতে মোনাজাত পরিচালনা করবেন এবং মোনাজাতের বাংলায় কিন্তু এটা অনুবাদ করা হবে। এবং আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখি, এই তুরাগ তীরে দেখতে পাচ্ছেন যে এখানে মোনাজাতের পরেই কিন্তু মুসল্লিগণ তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাবেন এবং এখানে সারিবদ্ধভাবে কিন্তু বিভিন্ন নৌকা এখানে রাখা হয়েছে। এই তুরাগ নদী দিয়ে অনেকেই নৌকায়, কেউ আবার বাসে করে, অনেকভাবে আবার রিকশায় করে যারা নিকট গন্তব্যে আছেন তারা কিন্তু চলে যাবেন। এছাড়াও কিন্তু ট্রেনেও কিন্তু মুসল্লিরা চলে যাবেন। আমরা আসলে যতটুকু জানতে পেরেছি, সকাল ফজর নামাজের পরেই কিন্তু এই বয়ান শুরু হয়েছে এবং এখনও হেদায়েতে বয়ান চলছে এবং বয়ান শেষ হলেই মোনাজাত শুরু হবে এবং সেখানে বিশ্ববাসীর মঙ্গল কামনায়, দেশবাসীর মঙ্গল কামনায় কিন্তু দোয়া করা হবে। আমরা কথা বলেছি, এখানে নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, এছাড়া স্বেচ্ছাসেবীরা কিন্তু এখানে নিয়মিত কাজ করছেন। এখানে বিভিন্ন আলেম ওলামা এবং মুসল্লিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে ওলামাগণ এসেছেন, মেহমানরা এসেছেন এবং বিভিন্ন খিত্তায় বিভক্ত হয়ে খিত্তায় কিন্তু যে অবস্থান নিয়েছেন মুসল্লিগণ। এবং এখন কিন্তু তীব্র রোদ নেমে এসেছে এবং আমি দেখেছি যে আসলে এখানে তাঁবুর নিচে আলাদা প্যান্ডেল করা হয়েছে মহিলাদের জন্য এবং সুন্দর
সুন্দর করেই এই কার্যক্রম চলছে। মোনাজাতের মধ্য দিয়ে এই তৃতীয় পর্বের যে সাতপন্থীদের যেই ইজতেমা সেটা শেষ হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। 18তম বিশ্ব ইজতেমার খবর এতক্ষণ জানাচ্ছিলেন প্রথমে আলামিন তুষার, পরবর্তীতে সাদিকুর রহমান।